আল্লাহ ঈশ্বর ভগবান আছে বলে বিশ্বাস নকরে নাকি? আল্লাহ আছে বুলি বিশ্বাস কৰা ব্যক্তি এনে কৰ্ম কৰে নেকি? ছি 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 ছি, ইমান ডাঙৰ মিছা কথা একাংশ মোল্লাই যে প্ৰচাৰ কৰিলে। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানেই যাচ্ছি সেখানে খালি মোল্লা মোল্লা মোল্লা। এই মুস্তফা আল আজহারি, এটা আমি আজহারি বলা আমার ভুল হচ্ছে। এটা কি বলবো যে আমি, মানে এটার জ্বালা আমার শরীরের মধ্যে মানে আগুন জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে সবাইকে আমি প্রথমে মাপ চেয়ে নিয়েছি, কারণ আমি আগের ভিডিওতে আমি একটা ভুল করেছিলাম। ভুলটা হয়েছে আমি মানে আমার চোখের মধ্যে একজন আলিম নামে একজন ফাঁকি দিয়েছিল, তাকে আমি আলিম বলেছিলাম, যার নাম হয়েছে স্ক্রিনে যেখানে দেখছেন, এই যার বয়ান শুনলেন আপনারা এখন, আর যাকে নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি মুস্তফা কামাল, তাকে আমি আজহারি বলবো না, সে আজহারি না, তাকে আমি আগের ভিডিওতে আলিম বলেছিলাম। আর অনেক উল্টাপাল্টা তার আগেতেও আমি বয়ান শুনেছি, কিন্তু তাকে আমি ভেবেছিলাম যে আলিম, হয়তো মানুষের ভুল হতেই পারে। আর তাকে আমি বলেছিলাম যে মাফ চেয়ে নেওয়ার জন্য আর তিনি সংশোধন হওয়ার জন্য। কিন্তু অনেক সুন্দর করে কাকুতি মিনতি করার পরেও, এরকম সুন্দরভাবে বলার পরেও এই বন্ডর নাস্তিকের বাচ্চা নাস্তিক এখনও সংশোধন হয় নাই। এই নাস্তিকের বাচ্চা নাস্তিক দিন দিনে খালি উপরে যাচ্ছে। এই নাস্তিকের বাচ্চা নাস্তিক দেখুন কি বলে। লাভ যিবোৰ কৰ্মত থাকে সেই কৰ্মবোৰ হে একাংশ মোল্লাই কৰিবলৈ দিয়ে আমাক। তেওঁলোকৰ নিজৰ কিবা লাভ থাকিব লাগিব, আৰু যিবোৰ কৰ্মত ব্যক্তিগত স্বাৰ্থ লাভ প্ৰফিট নহয় সেই কৰ্মবোৰক চাব মোল্লাসকলে কি কয় হাৰাম বুলি ক'ব, কৰিব নোৱাৰে, অবৈধ, নিজকে দূৰত রাখক। আজি পিকনিক দেখুন কি বলছে নাস্তিকের বাচ্চা নাস্তিকে। এই নাস্তিকে বলছে যে যেগুলো মাসলার মধ্যে আলিমুল আমাদের লাভ হয় সেগুলো মাসলা বলে আলিমারা বলে, আল্লাহ বলে আলিমুল আমারা বলে না, সেগুলো মাসলা বলে আলিমুল আমারা বলে না। ওই নাস্তিক শুন, তুই আলিমুল আমারা কোনো দিন এরকমভাবে মাসলা বলে না, আলিমুল আমারা হক কথা যেটা সেটা বলে। ওই নাস্তিক, তুই যে মাসলাটা দিয়েছিস যে পিকনিক খাওয়া জায়েজ, আচ্ছা এটার মধ্যে লাভ নাই, তুই মাসলা দিয়েছিস, তুই বল এই পিকনিক খাওয়া জায়েজ এটা কোরআনের কয় নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে আছে? এই পিকনিক খাওয়া জায়েজ এটা হাদিসের কোন হাদিসের মধ্যে আছে? তুই দলিল দিতে পারবি না। আর যদি পারতি তাহলে তুই ভিডিওর মধ্যে লগে লগে দলিল দিয়ে কথা বলতি। যদি আপোনালোকে যায় ইয়াত মোল্লাৰ তো কোনো লাভ নাই, মোল্লাই তো টকা পইচা নাপাব। মইতো এতিয়ালৈকে খালোৱে কেইবাবাৰো, আৰু অনাগত দিনতো খাম। ভাল লাগে, ব্ৰহ্মপুত্ৰৰ পাৰতো যাম চাগে, কাজিৰঙা যাম বুলি ভাবি আছো। আপোনালোকেও যাব, চাব। পিকনিক বনভোজ আদি আমাৰ মুছলিম সমাজত খাব পাৰিব, কোনো ধৰণৰ ইছলামে বাধা দিয়া নাই, মানা কৰা নাই। আৰু এই যিবোৰ কথা আমাৰ সমাজত চলিছে যে পিকনিক খাব নালাগে, বনভোজ আদি খাব নালাগে, এইবোৰৰ পৰা মুছলমানে নিজকে বিৰত ৰাখক, যিহেতু বেয়া কৰ্ম হয়, হাৰাম কৰ্ম হয়, এইবোৰ একেবাৰে মিছা কথা। দেখুন নাস্তিকের বাচ্চা কি বলছে, সে বলে কয়েকবার পিকনিক খাইছে আরো বলে খাইতে যাইবে। এই যা, তুই যা, তুই নাস্তিক, তুই যাইতেই পারবি। শুন হাদিসের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তার সাথে হাসর নসর হবে। তুই পিকনিক খাইতে যাইছিস এটা ভাবিস না সব মুসলমান তোর মাসলা শুনে যাইবে পিকনিক খাওয়ার জন্য। সারা মুসলমান গম পেয়ে গিয়েছে, সবাই টের পেয়ে গিয়েছে যে তুই একটা নাস্তিক। আর এই নাস্তিকের মাসলা শুনে কেউ পিকনিক খাইতে যাইবে না। তুই যা, তুই যাইতেছিস, তুই জাহান্নামে যা। এই নাস্তিক শুন, তুই যে কমের অনুসরণ করছিস কাল কিয়ামতের দিন তুই যতই টুপি পিন্দে এখন তুই মোল্লা দেখাস, তুই যখন মানে মোল্লা সাজে থাকস না কেন, কিয়ামতের দিন তোর হাসর নসর হবে। তুই যেই কমের অনুসরণ করতেছস তার হাসর নসর হবে। আজমলৰ চিন্তাধাৰা হৈছে মছজিদৰ ইমাম বনাব লাগে, মোল্লা বনাব লাগে। মুখ্যমন্ত্ৰীৰ চিন্তাধাৰা হৈছে ডক্টৰ বনাব লাগে, ইঞ্জিনিয়াৰ বনাব লাগে। এতিয়া চিন্তা কৰি চাওক আপোনালোকে নিজেই, কোনটো চিন্তাধাৰা শুদ্ধ হয়, দেশৰ কাৰণে ভাল হয়, সমাজৰ কাৰণে ভাল হয়? আমাক ঘৰে ঘৰে মোল্লা লাগে, ইমাম লাগে, নে ঘৰে ঘৰে ডক্টৰ লাগে, নে ইঞ্জিনিয়ার লাগে? ওই নাস্তিক, এখন তুই বদরুদ্দিন হুজুরকে নিয়ে কথা বলছিস না? বদরুদ্দিন হুজুরকে নিয়ে তুই কথা বলার সাহসটা কই পেলি রে? এই শরম সারা বেলাজ্জা, শুন তুই, বদরুদ্দিন হুজুরে যদি এটাই চিন্তা করতো তাহলে বদরুদ্দিন হুজুরে কখনো আসামের মধ্যে এতগুলো কলেজ বানাইতো না। বদরুদ্দিন হুজুরে যদি এটাই চিন্তা করতো তাহলে আসামের মধ্যে কখনো এতগুলা হসপিটাল বানাইতো না। বদরুদ্দিন হুজুরে যদি এটাই চিন্তা করতো তাহলে কখনো তানির বুট যেটা তঞ্জিম বুট, সেই বুটের মধ্যে মানে সেই তঞ্জিম বুটের মধ্যে মাদ্রাসার মধ্যে এই কানুন লাগাইতো না যে মেট্রিক পর্যন্ত একটা ছাত্রর লেখাপড়া করতে হইবে। এই আমরা বর্তমান লেখাপড়া করতেছি, বদরুদ্দিন হুজুরের যেটা বুট, সেই বুটের মধ্যে বদরুদ্দিন হুজুরের কানুন লাগাইছেন যে কি একটা ছাত্র মেট্রিক পর্যন্ত মাদ্রাসার সাথে সাথে কীভাবে মেট্রিক পর্যন্ত পড়ে, আর মাদ্রাসা শেষ হওয়ার পরে তিনি যাতে ডক্টর ইঞ্জিনিয়ার বনতে পারেন।
ভালো একটা চাকরি করতে পারেন, সেটা বদরুদ্দিন হুজুর চিন্তা করতেছেন। আর এটার জন্য আসামের বিভিন্ন জায়গার মধ্যে তিনি কলেজ ইউনিভার্সিটি বানিয়েছেন। আর যেগুলো কলেজ থেকে অনেক স্টুডেন্টস তারা কি করছেন, এগুলো থেকে ডক্টর ইঞ্জিনিয়ার বনছেন। হ্যাঁ, আমি এগুলা কি মিশা কথা বলছি নাকি? তুই হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি তোকে দেখায় দিব। নীলবাগানের মধ্যে আছেন, আমি নিজের চোখে দেখছি। হুজাই মরকাজুল মাআরিফ আছেন, অনেক ইউনিভার্সিটি আছেন বদরুদ্দিন হুজুরের। তুই কি বানাইছিস? তুই ঘোড়ার ডিম বানাইছিস। শুধুমাত্র খালি তুই বদরুদ্দিন হুজুরকে নিয়ে এগুলা মিথ্যাবাদী কথা তুই বলবি না কখনো। বদরুদ্দিন হুজুরে যেটা চাইতেছেন সেটা ভালোর জন্য চাইতেছেন। তুই সবাইকে নিয়ে এরকমভাবে কথা বলিস না। তুই এখনও সময় আছে মুস্তফা কামাল আজহারি, তুই ঠিক হয়ে যা। তুই এখনও ঠিক আছেন। তুই দেখ, সব মানুষের তরফিল নারাজ হয়ে গিয়েছেন। আর দুনিয়ার মানুষ যার দিকে নারাজ হয়ে যা, আল্লাহ কিন্তু তার দিকে নারাজ হয়ে যা। এটার জন্য তোকে বলছি, তুই এখনও সংশোধন হয়ে যা, এখনও সংশোধন হয়ে যা। দেখ, সব মানুষের বদ্ধ তরফিল লাগতেছে, সব মানুষের দিলের মধ্যে তুই আগুন লাগিয়ে দিয়েছিস। আর এই জন্য তোর উপরে দেখবি আল্লাহর গজব আসবে। এটার জন্যই বলছি, তুই এগুলো আলিমুল আমাদেরকে নিয়ে কথা বলবি না। তুই যে মোল্লা বলিস সবসময়, মোল্লা যে বলিস, এই তোর মাথার মধ্যে কি এর মাথার মধ্যে যেটা কি ইটা তোর, এই যে এগুলা এগুলা কি তোর তাহলে তুই দাঁড়িয়ে রাখছিস কেন? হ্যাঁ, তুই কেন মোল্লা শিখিস রে? মোল্লা তুই যে এত বদলাম, তুই যে এক আঙ্গুলে অতগুলো মানুষকে ইশারা দিচ্ছিস, বাকিগুলো আঙ্গুল কার দিকে ইশারা দিচ্ছে? তোর দিকে দিচ্ছে। তুই যে মোল্লা, সে যে তুই মোল্লার বদলাম করেছিস, শরম করে না তোর? তাই তোকে বলছি, তুই এখনও সময় আছে, সংশোধন হয়ে যা। সংশোধন হয়ে যেটা সহি রাস্তা মানুষ কীভাবে হেদায়েত পায় সেগুলো বয়ান করো। হ্যাঁ, তোমাকে মানবো আমি, তোমাকে আমি অবশ্যই আলিম মানবো। আরে তোমার ফেসবুক পেজ চেক করে দেখলাম, কোনো একটি আয়াত তফসির করে কোনো একটি প্রমাণ দিয়ে যে কথা বলবে সেটা তো আমি পাইলাম না। কোনো একটি হাদিস তোমার মুখের মধ্যে শুনলাম না। কোনো একটি সালাম তোমার মুখের মধ্যে নাই। তাহলে তোমাকে আমি কেমনে মানবো? তুমি কোরআন হাদিসের বাইরে তুমি কথা বলো, তোমাকে আমি আলিম মেনে নিব? এটা কখনো হতে পারে না। এটা আমি কখনো মানবো না। তুমি কোরআন হাদিসের বাইরে কথা বলবা, সেটা আমরা মেনে নিব না, মানবো না। তো তাই জন্য বলছি, কোরআন হাদিসের ভিতরে কথা বলো। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকেও বলছি, যদি আমার ভিডিওতে কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আর এই মুস্তফা কামাল আজহারিকে নিয়ে আমি ভিডিও বানানো আমার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক সহ্য করার পরে যখন দেখছি আর পারছি না, তার বাদে আমি এখন সিদ্ধান্ত নিলাম যে তাকে নিয়ে কিছু ভিডিও বানানো যাক। তাই আমি আজকে ভিডিওতে এসে, লাইভে এসে আমি আপনাদের সাথে এই ভিডিও বানাচ্ছি। ভিডিওতে ভুল বিয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।